আজকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে নারকেল দিয়ে নারকেলটা কত সহজে তোমাদের কুড়িয়ে দেখাবো, সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলের এই যে গাটা দেখো, গায়ে কিন্তু কত পরিমাণ নোংরা আছে, আর এটা মোটা খোলাটা আছে, অনেকটাই মোটা আছে। এই মোটা খোলাটাকে আমি এইভাবে আগে একটা ছুরি দিয়ে একটু হালকা করে পরিষ্কার করে নেবো, যেন ভালো মতন পরিষ্কার হয়ে যায় নারকেলটা। হালকা, বেশিক্ষণ টাইম লাগে না, দেখবে একটু এরকম করে ছুরি দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু নারকেলটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে নারকেলটা অল্প সময়ের মধ্যে। এবার দেখো, নারকেলটা কিন্তু আমি গাগুলো ভালো মতন পরিষ্কার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। হাতে একটা ছুরি নেবো, এই ছুরি নিয়ে এখানটা একটুখানি দেখো মুখটাকে একটু ফুটো মতো করে নেব। 3টে মুখ এখানে নিয়ে আছে, তোমার যে কোনো একটা করলেই হবে। আর একটাই আমি এইভাবে একটু ছুরি দিয়ে ফুটো করে নেব। এখন কিন্তু দেখো, ছুরি দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। কতটা ভেতরে একটু মোটা পুর থাকে অনেক সময় নারকেল, দেখবে একটু টাইম লাগে। এই দেখো নারকেলগুলো উঠে এসেছে দেখো। এবারে একটা আমি পেন নিয়ে নিয়েছি, পেন দিয়ে এভাবে ভালো করে ঢুকিয়ে দেখো ভালো মতো কিন্তু ফুটো হয়ে গেছে। এবার আমি কি করব, নারকেলের ভেতরের জলটাকে বের করে নেব। নারকেলের ভেতর জলটা দেখো সহজেই বেরিয়ে যাবে। দেখো এখন কিন্তু পুরো জলটাই কিন্তু বেরিয়ে এসেছে। এরকম করে যেটুকু যদি জল থাকে একটু উল্টিয়ে হাতে বোধহয় ধরে নিতে হবে, তাহলে পুরো জলটা একদম ভালোভাবে বেরিয়ে আসবে। কতটা জল হয়েছে দেখো একটা নারকেলের থেকে। জলটা ফেলে দেবো না, রেখে দেবো। এবার আমি নারকেলটাকে এরকম করে একটা দা নিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে ঘোরাবো, হাতের মধ্যে ঘোরাবো, আর এইভাবে একটু দেখো ফাটিয়ে নেবো। আর এই ঘুরিয়ে আস্তে আস্তে করে যদি ফাটিয়ে নেওয়া যায়, ব্যাকাটা কিন্তু কম হবে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নারকেলটাকে আমি একটা সাইডে রেখে দেবো। এদিকে দেখো, আমি ওদিকে নারকেলটাকে ফাটিয়ে এক পাশে রেখে দিয়েছি। পাশে রেখে এখানে আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখন ফুটে গেছে। আর গ্যাসটা কড়াইয়ের জলটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এত সময়। এবার আমি যে নারকেলগুলোকে তোমার ফাটিয়ে নিয়েছি, সেই নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করে দুটো নারকেলই দিয়ে দেবো। একটা নারকেলকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। সে নারকেল দুটো এইভাবে করে বসিয়ে দিয়ে আবারও কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো, এবার আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো। ঢাকনাটাকে নামিয়ে দিয়ে নারকেলটা কিন্তু ভালোভাবে সিদ্ধ যেন না হয়, সেইভাবে কিন্তু নারকেলটাকে গরম জলে দিতে হবে। দেখো এইভাবে দিতে হবে। এইভাবেই দিয়ে আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এবার আমি এগুলোকে একটু নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এখন দেখো, নারকেলগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আমি। ঠান্ডা করে নেওয়ার পর একটা আমি হাতে ছুরি নিয়েছি। ছুরি দিয়ে কী করবো, এই ধারগুলোকে আগে একটুখানি এইভাবে একটুখানি সাইডগুলোকে দেখো একটু হালকা হালকা করে এইভাবে একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নেবো। হালকা করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে দেখবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে ভেতর থেকে। আর এমন করে ছাড়াতে হবে যেন ভেঙে না যায়, সেইভাবে ছাড়াতে হবে। নারকেলটা পুরো সিদ্ধ হয়নি, নারকেলটা যেরকম ঠিক সেরকমই রয়েছে। দেখো খোলার থেকে কেরকম খুলে আসছে, এভাবে করে বের করে নেবো খোলার থেকে। নারকেলটা উঠে আসে, দেখো নিজেই উঠে আসলো। কত সুন্দরভাবে খোলার থেকে বেরিয়ে আসলো নারকেলটা, তুমি এটাই দেখলে। আর এটাকেও আমি একই রকম করে বের করে নেবো। দেখো আমি কি সুন্দর বের করে নিয়েছি, দুটোই বের করে নিয়েছি। আর আমি দেখো এটাকে গাটাকে ছাড়িয়ে নেবো। পুরো দুটো নারকেলকেই এভাবে গা ছাড়িয়ে নেবো। দুটো নারকেল কুড়ানি ছাড়াই খুব সুন্দরভাবে নারকেলটাকে কুড়িয়ে নেবে। এখন পিঠে পুলি খাওয়ারই সময়, শীতকাল আসা মানেই আমাদের সব পিঠে পুলি এক একদিন একরকম খেতে ইচ্ছা করবে। তখন তোমরা এইভাবে সহজেই কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো। এর থেকে সহজ মনে হয় কিছু আর হয় না। নারকেল কুড়ানোর সুবিধাটা একদম সহজ পদ্ধতিতেই দেখো দুটোকেই দেখো এইভাবে একই রকম করে আমি ছাড়িয়ে নেবো। দুটোকেই দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আলু ছাড়ানো এটা দিয়ে। কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে গাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে আমি নোংরাগুলোকে ফেলে দেবো। আর এগুলোটাকে আমি একটু কেটে নেবো এইভাবে মধ্যে দিয়ে লম্বা করেই কেটে নেবো। তোমরা 4টে ভাগও করে নিতে পারো, তার 2টো ভাগও করে নিতে পারো। 2টো ভাগ করলে কী হবে, সুবিধা হবে। 2টো ভাগ করে নিলে এটা তোমার গেট করতে একদম সুবিধা হবে। এবার দেখো আমি একটা গেটার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমার আদা ছাড়াই সেই গেটার নিয়ে নিয়েছি। গেটার নিয়ে এইভাবে তোমার নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখো কত সহজে নারকেলটাকে তোমাদের আমি কুড়িয়ে থেকে সুবিধা কিন্তু তোমাদের আর কোনো কিছুতে হয় না।
আর নারকেল অনেক সময় দেখবে, এটাকে তোমরা এক কাজ করতে পারো যে ছোটো ছোটো টুকরো করে নিয়ে আবার তোমার মিক্সির জারেও দিয়ে দিতে পারো। মিক্সির জারে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে একটা দেখবে হয়ে যাবে, নারকেলটা কুড়া হয়ে যাবে। এইভাবেও তোমরা তৈরি করতে পারো, আবার মিক্সির জারে দিয়েও কিন্তু করে নিতে পারো। আমি এইভাবে তোমাদের একটু কিছু করে দেখিয়ে দিয়েছি, তারপর মিক্সির জারে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দু রকমই তোমাদের দেখাবো। অনেক সময় দেখবে কুড়ানি অনেকের বাড়িতে থাকে না, সবসময় যে কুড়ানি থাকবে আমার কোনো কথা নেই, সবার বাড়িতে কুড়ানি থাকে না। আবার কুড়াতে তো নারকেলের বটিটাই মাথাটা ভেঙে গেল, বলা তো যায় না মানুষের বিপদের কথা। তোমরা এইভাবে নারকেলটা সহজে কুড়িয়ে নিতে পারবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু নারকেলটা কুড়ানো হয়ে যাবে। এটা তোমরা না কুড়ালে বুঝতে পারবে না যে কত তাড়াতাড়ি করে নারকেলটা কুড়ানো হয়ে যায়। দেখো কতটা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। তোমরা এটাও করতে পারো, তোমাদের দুই রকম পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। এই নারকেলগুলোকে আমি দেখো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। আগে ছোটো ছোটো টুকরো করে কেটে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যাচ্ছে। দেখো তোমরা মনে করছো নারকেলটা সিদ্ধ হয়েছে, কোনো রকম কিন্তু সিদ্ধ হয়নি। যেরকম নারকেল ঠিক সেরকমই আছে, একটা ফোঁটা সিদ্ধ হয়নি। এটা রেখে দিলেও তোমাদের কোনো অসুবিধা হবে না, রেখেও তোমরা দিতে পারো। দেখো কিছুটা নারকেল আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে নারকেলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি মিক্স করব। দেখো মিক্স একদম পুরো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। বেশি ঘোরালে হবে না, হালকা একটু ঘোরালে কিন্তু সুন্দরভাবে দেখো হয়ে গেল। এত শীতেও মনে এত সুন্দর নারকেলটা কুড়াতে পারবে না। তোমাদের দু রকমই দেখিয়ে দিলাম আমি নারকেল কুড়া। এভাবে তোমরাও একদিন নারকেলটাকে কুড়িয়ে নাও। যদি কুড়িয়ে তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।